এটা আপাতত আমি একটু এটা 72 করে দিচ্ছি, পরবর্তীতে বাড়াবো কারণ এখন 300 হলে ঝামেলা করব। ওকে ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এই পোর্ট সাইজ। আমরা একটা কি নিলাম, পেপার সাইজ নিলাম আমরা, বা প্রসপেক্টাস সাইজ। আরো ছোট বললে তাহলে ওই যে হোয়াইট হাইডে ছোট করে দিবা, সেগুলো নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, এখন আর কথা বলার দরকার নেই, এখন শুধু কাজের সময়। এখন দেখো এট ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। এট ফার্স্ট দেখো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি, খুবই ইজি, জাস্ট একটু থিঙ্কিং করো। এবং আজকেও যারা দেখছো যে খেয়াল করো প্রত্যেকটা টাইপোগ্রাফি গুলো আমি কিভাবে দিচ্ছি, কিভাবে ইমেজ গুলো শেপ গুলো দিচ্ছি। প্রত্যেকটা কাজের কিন্তু কন্টেন্ট গুলো সেম, শেপ গুলো সেম, বাট তোমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আরো ইমপ্রুভমেন্ট হতে হবে। একটা বিজি নি, আমি ধরো রিয়েল এস্টেট কোম্পানির একটা বিজি নি, রিয়েল এস্টেট। হ্যাঁ, এবং যারা ক্লাসে অনুপস্থিত, আগামী সপ্তাহ থেকে আমি একটু অ্যাকশনে যাব, তাদের খবর আছে। আজকে আমি পেজে ডিক্লেয়ার করব, গ্রুপ থেকে ড্রপ করে দেব, ঠিক আছে? যারা অনুপস্থিত, যারা ক্লাসে আসতেছে না, অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে না, এটা নিয়ে আমি আজকে বিকালে একটা ফোর্স দেব। তো দেখো এখান থেকে আমরা সুন্দর দেখে একটা ধরো ইলাস্ট্রেট উইথ ম্যান, ধরো একটা ম্যান সহ আসছে, তো এই লেভেলের একটা আমরা স্ট্যান্ডার্ড দেখে যাবে। এটা হচ্ছে যারা ক্লাসে আসতে অপারগ আর কি। ক্লাস তো প্রতিদিনের লাইভে চলে, লিঙ্কটা একবারই দেওয়া হয়, লিঙ্কটা সেম। এটা হবে না, এটা হবে না, রিয়েল এস্টেট। বিজি তো লাগবে না, এ ধরনের একটা সুন্দর দেখে যারা একটা স্ট্যান্ডার্ড রিয়েল এস্টেট কোম্পানি টাইপের এটা নিতে পারো। এটা আমি সেভ করতেছি, দেখো এটা ওয়েব জেপিজি নিতে হবে, জেপিজি। ঠিক আছে, এরপরে এখানে কন্ট্রোল এ, কন্ট্রোল এক্স, এটা এখানে নিয়ে আসলাম। শিপ ধরে ছোট করে, শিপ ধরে। এই যে তোমরা এই কাজগুলো অনেকে মনে হয় ঠিক মতো করো না, যার কারণে তোমাদের ইমেজগুলা এতে আসে না। ওকে, এটা জাস্ট আমরা আরেকটু করে দেব না। ওকে, এরপর আসো আমরা এখানে যে একটা ডিজাইন দেখছিলাম এভাবে করে, এভাবে। ওকে নাইস, দেখো আরেকটু নিচে নামো। এখন আমরা ফ্যান টুলের একটা কাজ করব,
তাহলে ফ্যান টুলের এখান থেকে ধরে এদিকে একটু ছোট করে নাও, এদিকে একটু বড় করে নাও। এটা আবার আমরা আসতে একদম নিচে। সিম্পল, এগুলো আসলে মানে তুমি দেখবে অনেক সময় সিম্পল ডিজাইনগুলো এত চমৎকার লাগবে, জাস্ট উইদিন কনসেপ্টটা তোমাকে তৈরি করতে হবে। তারপরে এখানে আমরা ধরো এই কালারটা দিচ্ছি এবং আমরা এই কালারটা, আচ্ছা না এই কালারও দিই, এটা আমরা একটু ডিফারেন্ট কালার দিই, এটা দিলাম, হ্যাঁ এই কালারটা দিলাম। দেখছো অলরেডি একটা ডিজাইন হয়ে গেছে। আর একটু নিচে নামাবো, এটা একটা শেপ, একটা ব্যাকগ্রাউন্ড কালার, আর একটু নিচে নামাও বা একটু দিন রাখো। এটা একদিকে মানে ছোট করবো, একদিকে বড় করবো, এটা আর একটু নাও। ওকে ডান। এখন দেখো একটা অলরেডি ডিজাইন আমাদের শো হয়ে গেছে। এবার আমরা ধরো নিচে একটা ডিজাইন করব। আমরা মূলত মূল ডিজাইন শেপ ডিজাইন আর কি, এই যে শেপ কালার, এই যে স্ট্রোক কালার, ফিল কালার দিবা। আর এটা হচ্ছে তো স্ট্রোক বর্ডার কালার। তাহলে এখানে আবার আসা আমরা আস্তে আস্তে অন্য কাজগুলো করে ফেলি। লাইক ধরো আমরা এখানে দুইটা হাউজিং এর ছবি দেব, যেহেতু হাউজিং কোম্পানির এই যে এরকম। এখন এরা দিছে ধরো ও পলিগনাল টুলস শেপে, এটাতে আমরা পলিগনাল টুলসও দিতে পারি, অথবা আমরা নিজেদের মতো করে দিতে পারি, কোনো সমস্যা নাই। তো হাউজিং এর আমরা দুইটা ইমেজ নিচ্ছি। আর অনেকে মনে হয় গুগলে ইয়াতে ভিডিও পাচ্ছে তো গ্রুপে, এই জন্য না, ভিডিও ফাইল তো সমস্যা নাই, আউটপুট থাকলে তো প্রবলেম নাই, কিন্তু আউটপুট তো নাই। এখন ধরো এই যে অ্যাসাইনমেন্ট কজনে দিছে, তাহলে আমি কিভাবে বুঝবো এরা কাজ শিখতেছে? এটা তো আমার দায়িত্ব কার কি অবস্থা সেটা মনিটরিং করা। তুমি এখান থেকে কোর্স শেষ, এটা তোমার বিষয়, কিন্তু তুমি যতক্ষণ টুইনসফটে আসো ততক্ষণ পর্যন্ত আমি এটা নিয়ে মাথা ব্যথা থাকবে, তুমি কাজ করতেছো কিনা, কাজ শিখতেছো কেন, শিখতেছো কিনা। এটা নিলাম একটু ডিফারেন্ট টাইপের, মানে হাউজিং টাইপের একটা ঘর নিলাম, একটা দুইটা নিচ্ছি, আর একটা হচ্ছে ডিফারেন্ট লেভেলের নেব। কোনটা? এটা না, ওই লেভেলের একটা নিচ্ছি তো, ওটা নেব না এখন, একটু এটা নিব রিয়েল, একদম রিয়েলিস্টিক নিব। এই যে রিয়েলিস্টিক একটা। একটু জাস্ট মনোযোগের সহিত কাজ করলেই হবে, কোনো বিষয় না। এবং খুব চমৎকার চমৎকার ডিজাইন করা যায়, একটু মনোযোগের সহিত শুধু কাজ করলে হবে। এখন আসো আমরা এখানে এটা করি, এটা একটু নিশ্চিত ধরে কন্ট্রোল এক্স, এটা ফেলে দাও, কন্ট্রোল ভি। ডিজাইন গুলো আসলে এগুলাই যে তুমি কাজ করতে করতে অটোমেটিক তোমার একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। এখন এখানে যেন একটা জিনিস আমি করতেছি, সেটা কেমন, এখানে ব্যাকগ্রাউন্ড কি হলুদ কালার, হলুদ কালারটা নিলাম হাইড্রোফার টুল দিয়ে, এবং হলুদ কালারে আমি ডাবল ক্লিক করে হলুদ কালারের কোডটা আমি নিয়ে নিলাম কপি। এবার আসো আমি এই ইমেজটাকে আমি স্ট্রোক দেব, স্ট্রোক। স্ট্রোক দিচ্ছি এই ইমেজটার। স্ট্রোক কিভাবে আমরা জানি, এই যে এখানে আমি সেম কালারটা দিচ্ছি, খেয়াল করো। এখন আসো আমি এটাকে একটু বড় করে দিচ্ছি,
দেখো এখন কি মনে হচ্ছে মনে হয় এখান থেকে একটা ডিজাইন তৈরি হয়েছে। আসলে এটা কি কোন ডিজাইন কিছু না, একটু জাস্ট পলিসি অ্যাপ্লাই করতে হবে। মনে হচ্ছে আমরা ইমেজের জন্য মনে হয় এখান থেকে একটা রাউন্ড নিছি, না এটা রাউন্ড না। সব মিলে আমি এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ম্যাচ করেছি, এটা দিলাম এখান দিয়ে। ওকে, আরেকটা নাও ইমেজ, হয়তো তো নাও আছে এখানে। এটাকে সিম্পলি আমরা শিফট দিয়ে নাও কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। এখন এটা আমরা আবার কোন দিকে দিতে পারি, এটা যদি এখান দিকে কেমন লাগবে, খারাপ লাগবে না, এখান দিকে। হ্যাঁ, এটাকেও আমরা চাইলে সেম স্ট্রোক দিয়ে দেখি কেমন লাগে, যদি ভালো না লাগে আমরা অন্য কালার দেব। বুঝতে পারলো তো, এর মনে করছি আমরা এটা আমরা স্টুডেন্ট। কন্ট্রোল সি, না এটা ভালো লাগবে না। এটা তাহলে আমরা এমনি নরমালি একটা দিই, ধরো এপারে দিয়ে দিই, অথবা একটু ছোট করে দিই। এটার আমরা ডিফারেন্ট একটা স্ট্রোক দেব, শুধু সাদা একটা স্ট্রোক দেব, অথবা এই ধরনের একটা স্ট্রোক দিই, একটু বড় বড়। আচ্ছা, এটা সাদা দিলে না, সাদা হলে ভালো লাগবে না, কারণ এটার ব্যাকগ্রাউন্ড সাদা। ওকে, জাস্ট এনাফ। এটা দুই পাশে দুইটা আমরা ইমেজ দেব, একটা বড় দিলাম, একটা ছোট দিলাম। এরপরে আমরা চাইলে নিচে একটা শেপ নিতে পারি, এটা আমরা আমাদের মতো একটা শেপ নিচে, আমরা জানি যে কোনো প্রসপেক্টাসের নিচে একটা শেপ থাকে, তাহলে পেন টুল দিয়ে শেপটা করো। এখানে সেম ভাবে তাহলে শেপটা আমরা কোন কালার দেব, ধরো এই কালার দিলাম, আর স্ট্রোকটা অফ করে দিচ্ছি। ওকে, আর একটু নিচে নাও। আমরা চাইলে এটাকে কন্ট্রোল জে, ধরো কন্ট্রোল জে, একটা কপি করলাম। কপি করে আমরা এটাকে একটা কালার দিচ্ছি, কি ধরনের, ধরো এটাকেও সেম কালার এটা দেব। এটাকে আমরা একটু এখান দিয়ে এটাকে এটার উপরে তুলে দিই।
তাহলে এটা একটু মিশানো হবে, এভাবে করে একদিকে বড় একদিকে ছোট অথবা এদিকে বড়, এদিকে, এই সুন্দর সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, এখানে আবার আমরা হয়তো ওয়েবসাইট অ্যাড্রেস বা অফিস লিখব। এবার আমরা মূল ডিজাইন শেষ, আর ডিজাইন বেশি করার দরকার নাই, বেশি কাপজাপ ডিজাইন করলে দেখতে স্ট্যান্ডার্ড লাগবে না। এবার আমরা টেক্সটের টাইপোগ্রাফিতে চলে যাব। আমরা প্রতিষ্ঠানের নাম লিখব, স্বাভাবিকভাবে একটা রিয়েল এস্টেট কোম্পানির লোগো। আমরা ধরো লিখলাম যে CROW টাউন, একটু বড় করলাম, উপরে তুলে দাও, এখানে ক্লিক করে এটা এখন আবার সাদা করে দিচ্ছি। হ্যাঁ, এটা এখানে আমরা দিয়ে দিলাম। এখন এটাকে আমরা স্ট্রোকে যাই, একটু শ্যাডো দিয়ে দাও, তাহলে দেখবা ড্রপ শ্যাডো দিয়ে দাও। একটু সাইজটা বাড়ায় দাও, এখানে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না? শ্যাডো দেওয়ার কারণে একটু মানে সাইড শ্যাডো দিয়ে একটু একটু ব্ল্যাক করে দিছি, যার কারণে সাদা কালারটা একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে। দেন আবার এটা ধরো কপি করে কন্ট্রোল জে কপি করলাম, আবার এখানে দেখো কাউন্ট রিয়েল এস্টেট। হ্যাঁ, REALSTAT রিয়েল এস্টেট। হ্যাঁ, ক্রাউন রিয়েল এস্টেট, এটা আবার এখান দিয়ে দিলাম। এখন একটু সুবিধা দেওয়া, এই পাশে দিলে কেমন হবে দেখি, কোম্পানি নামগুলো বাম পাশে থাকলে সুন্দর আর কি। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। ওকে, এখন আমরা ধরো এখানে একটা ফন্ট চেঞ্জ করে দিই, একটা ফন্ট ধরো হলুদ দিলে কেমন লাগে, ঠিক আছে। তাহলে আমি প্রথমটা বড় করে দিছি, নিচেরটা একটু ছোট করে দিছি, আমাদের প্রতিষ্ঠানের নামটা হয়ে গেল। এখন আবার আমরা ধরো এখানে এটা ধরো কন্ট্রোল জে, এখানে আমরা আবার অ্যাবাউট আস দেব, প্রতিষ্ঠান সম্পর্কে একটা বাণী আর কি, অ্যাবাউট। এটাকে আমরা একটু স্ট্রোকটা ফেলে দাও, এটা সাদা কালার করে দাও, সাদা না সরি এই কালার দাও, এই কালারটা ফুটবে এখানে, আবার স্ট্রোকটা ফেলে দাও। এপাশ দিয়ে দাও, আবার ধরো অ্যাবাউট আস এর উপরে একটা প্যারাগ্রাফ লেখো, ফোনটা দাও। হ্যাঁ, একটু বড় হবে,
এটার উপরে একটা অ্যাবাউট আস ক্রাউড ইস্ট রিয়েল এস্টেট কোম্পানি যে big company of any town. We provide all kind of real estate limited services. আচ্ছা এগুলোকে একটু অ্যালাইনমেন্ট করো। প্রথমত হচ্ছে এখানে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করে দেব, নরমাল ফন্ট দাও, সিম্পল ফন্ট। হ্যাঁ নাম্বার হচ্ছে এগুলোকে অ্যালাইনমেন্ট এদিক থেকে সমান করা। এটার কালারটা একদম নরমাল কালার দাও, আর এই কালারটা সাদা দিও। এদিক থেকে সোজা করে দিতে হবে, দেখতে সুন্দর লাগবে। কপি করো, তারপর লেখাটা একটু বোল্ড হয়ে গেছে বেশি মনে হয়, রেগুলার ঠিক আছে। এটা দিবে আচ্ছা এখানে মনে হয় টেক্সটের এখানে বোল্ড করা আছে কিনা দেখি। টাইপ প্যারাগ্রাফ ক্যারেক্টার, এই যে এখানে বোল্ড করা আছে দেখছেন। ওকে এটা হচ্ছে আমি ওটা স্ট্যান্ডার্ড সাইজ আর কি। ওকে সো এবার আমি এখানে ধরলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, এখানে ধরো আসি কন্ট্রোল জে, কন্ট্রোল জে এখানে নিয়ে আসি। ধরো এখানে চাইলে অফিস অ্যাড্রেস দিতে পারো বা সবাই শাহ আলম টাওয়ার
এটাকে আবার একটু ছোট করো, এখানে দিয়ে দাও। বেশি বড় হয়েছে। ওকে, সো এখানে আবার তুমি ধরো একটা হটলাইন দিতে পারো এখান থেকে, হ্যাঁ, লাইক ধরো বান বলেছে অনলাইনে যারা আছে এদের তো অবস্থা খারাপ। আমাদের বাংলাদেশের নেট ব্যবস্থা এখন বলে আরই 4G ডিজিটাল আরো অনেক দেরি আছে, এখন 4G ও সাপোর্ট দেয় না। ওকে, সো এখানে কিছু একটা জিনিস দিতে পারো, ধরো এখানে অত একটা হটলাইন দিতে পারো, লাইক ধরো এভাবে, হ্যাঁ, আমি সরাসরি যোগাযোগ করার জন্য আর কি। একটু বাড়া করে দাও, এখানে যাও, যাই এটা অফ করে দাও, আর ফিল কালারটা ধরো ওইটাই দাও, হ্যাঁ, এটাই দাও, অথবা এটা দাও। একটু বাঁকাটা করে দিতে পারো, অথবা কি দেওয়া যায় এখানে, আচ্ছা দিলে কেমন হবে? পছন্দ না? হ্যাঁ, কালাদের কি এত ভালো? এগুলো আর একটা এক্সক্লুসিভ, হ্যাঁ, স্পোকেন ইংলিশে যেটা শুরু হয়েছে এটা নিউ তো মনে হয় 3-4টা ক্লাস এই 10-12 দিন তো মিনিমাম লাগবে, নিউ বেস তো একটা বেস তো কিছুদিন হলো শুরু হয়েছে। এখন একটা অ্যাডমিশন নিয়ে রাখতে জন্য 60 টাকা কালকে পর্যন্ত থাকবে 40%। ইমেজ ইমেজ রোটেট এই একটু বাড়া করে দাও, হ্যাঁ, পাস করে দাও, যে স্মার্ট আছে কি আছে পছন্দ না দিলে। এখন এর তো কাহিনী আছে, এর তো ব্যাকগ্রাউন্ড সহ, তাহলে এখন আমরা ওই সিস্টেমটা ডিজি রিমুভ দিয়ে এইভাবে করে ফেলি। না এটা চমৎকার লাগবে দিলে এগুলো। এটা এই পাশে যে ইমেজ রোটেট দেয় এটা করে ফেললাম, এদিকে যায় কন্ট্রোল ভি, আসছে নাকি কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, এটাই না
কন্ট্রোল এ, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এমন ভাবে বসাবো তোমার পছন্দ হইব। এটার একটু এই যে এই শেপ গুলোর নিচে নামানো, কি করে তুলে দাও, এই শেপটাও করে তুলে দাও, আরেকটু এদিকে নিয়ে আসো। একটা জিনিস এখন মিলছে, কি বলতে পারে বলো তো? একটা জিনিস খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে। না, তার ফোকাসিংটা অ্যাবাউট আস এর দিকে। এই জিনিস চমৎকার একটা কম্বিনেশন আছে, বুঝো নাই? না এরকম সিম্পল সিম্পল অনেক ডিজাইন আছে, তুমি খুব সুন্দর করে করতে পারো। হ্যাঁ, খুব বেশি একদম আহামরি কিছু করার দরকার নাই, সিম্পলি করবা, নিচ থেকে সুন্দর সুন্দর প্রজেক্ট করবা, বাস। এরপরে এটাকে মুকআপ করে ফেলবা। মুকআপের তো আছে মনে হয়, দেখি মুকআপ বাইরে আছে না? তুমি মুকআপ করো না কেন? মুকআপ এগুলা গ্রাফিক ডিজাইন, মুকআপ, স্টুডেন্ট, ফ্লায়ার কোন জায়গায় আছে দেখো, এটা তো ফ্লায়ার নাকি? এটা তো ফ্লায়ার, এই এটা ফ্লায়ার, এটাই দাও। ফ্রি কনভেন্স পেপার, ফ্রি সার্টিফিকেট, এটা তাহলে পরে আছে কিনা দেখি। যাই হোক, এটাতে দিয়ে দিই, ডান। ঠিক আছে, এটা ফ্লায়ার লেখা আছে। তাহলে আমরা এখানে ক্লিক করো, স্মার্ট সাবজেক্ট, ডাবল ক্লিক, ওকে, ডান। এরপর আমরা আমাদের ডিজাইনটা কিভাবে নিয়ে আসবো? ডিটেক্ট এখান থেকে কি বলতে পারবা? কন্ট্রোল অল্টার সিলেক্ট করবা, সিলেক্ট। প্রথম আগে জেপিজি গুলো তো আর সিলেক্ট করার দরকার নাই, এখন যেহেতু জেপিজি নাই, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি, এরপরে এখানে কন্ট্রোল ভি। এরপরে আবার আমরা এটাকে জায়গা মতো বসাই দিই, এখান থেকে শুরু করে শিফট ধরে আমরা ওদেরকে দিতে হবে, শিফট ধরে। হ্যাঁ, ওকে, ডান। তাহলে আর একটু এদিকে হবে, একটু নিচে নামবে, একটু উপরে উঠবে, ঠিক আছে, ওকে। উপরে ক্রস, সেভ। বেশ চমৎকার একটা ফ্লায়ার হয়েছে। স্যার কতগুলো ফ্লায়ার তো স্যার ডাবল পার্টের না, বুঝি না, ডাবল পার্টের কতগুলো ফ্লায়ার? আগে এটা করো, হ্যাঁ, সবগুলো করানো। গত ক্লাসের অ্যাসাইনমেন্ট দিছো না তুমি? কই দেখি নাই তো তোমার ফোন। আগামী ক্লাস থেকে কিন্তু আমি অ্যাসাইনমেন্ট নিয়ে খুব সিরিয়াসলি ধরবো, এটা মাথায় রাখবা। আর যারা ক্লাস করতেছে না তাদেরকেও ধরবো, ঠিক আছে?